হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো, আজকে আমি ইচ্ছে হলো একটা রেসিপি নিয়ে চলে আসতে। আজকে কোনো ভ্লগস নয়, তো এটা ভর্তা, আমরা বলি ভর্তা বাটা যেটাই বলো। তো চলো কি ভর্তা দেখাচ্ছি। দেখো এখানে লাই পাতা, আমার গাছের লাই পাতা, রাই লাই যেটাই বলো। তো এই পাতাটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখো ডাটা ডুগা সব সহ আমি কিন্তু ভালো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে। আর যেহেতু আমার গাছের কোনো সার ছাড়া, এটা আমি একবার ভিডিওতে দেখেছিলাম গাছটা কত বড় হয়েছে, এখনও অনেক বড় গাছটা। তো এটা থেকে পাতা নিয়ে মাঝে মাঝে শুটকি বা অনেক কিছুই রান্না করি। এটা খেতে খুব, যেহেতু নিজের গাছের জিনিস তাহলে তো খেতে আরও টেস্ট হবে, তাই না? তো তাই গাছের, নিজের হাতে তৈরি করা গাছের জিনিস খুবই টেস্টি। তো এবার যেটা করছি দেখো, আমি দিয়ে দিয়েছি পাতাগুলো মিক্সি বাটিতে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর যেটা দেব সেটা হচ্ছে কি একটু আদার টুকরো, সামান্য একটু, আর কয়েকটা কোয়া রসুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা করে নিয়ে এবার একটা পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে আমি দিয়ে দেব কাচ্চিখানি সর্ষের তেল। মাস্টার্ড তেলটাই কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে, কারণ এটা মাস্টার্ড তেলেই স্বাদ লাগে, মানে সর্ষের তেলেই এটা বেশি ভালো লাগে। সাদা তেলে তেমনটা ভালো লাগবে না, সর্ষের তেলের স্বাদটা আর বেড়ে যাবে দিলে। তো দেখো এখানে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে আমি এবার যে মিক্সি বাটিতে আমি করে রেখেছি পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম। লাই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো দেওয়ার পরে এবার আমি কিছু পেঁয়াজ আমি কেটে দিচ্ছি, একটু টুকরো টুকরো করে ভালো করে পেঁয়াজগুলো কেটে আমি দিয়ে দিলাম। এবার যেটা দেব, সামান্য একটু আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো তোমরা নুন দেবে। তো নুন সামান্যই দেবে। আর একটু 1 পিঞ্চ হলুদ দিয়ে দিয়েছি। ইচ্ছা করলে হলুদটা তোমরা স্কিপ করতে পারো, বাট আমি সামান্য একটু দিয়ে দিলাম হলুদটা। তো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব টেস্ট লাগে, ভাতটা একটু বেশি খেতে পারবে এই বাটাটা করলে। যে কোনো বাটা, ভর্তা, কচু বলো, সব কিছু বলো, খেতে কিন্তু একটা আলাদা টেস্ট আসে। তো দেখো এটা এখন আমি ভালো করে মশলাগুলো যা যা দেওয়া হয়েছে, পেঁয়াজ, তারপর যেটা লঙ্কা, সবগুলোর সাথে এটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশানো আমার হয়ে যাচ্ছে। দেখো জলটা আস্তে আস্তে টানছে, জলটা টানা অবধি অপেক্ষা করতে হবে, কারণ অনেক জল বেরোচ্ছে। তো ঢেকে রাখবে না, ঢেকে রাখলে জলটা আরও উপর দিকে উঠে যাবে। তো তোমরা আঢাকায় এভাবেই নেড়ে চেড়ে, তো দেখো আমি নেড়ে চেড়ে দেখো একদম পুরো দেখো জল টেনে গেছে। তো এটা দেখতেই বোঝা যাচ্ছে এটা কত টেস্ট হবে। এটা খেতেও সত্যিই খেতে খুব টেস্ট হয়েছিল। এটা আমি অনেক দিন আগেই করেছি। তো দেখো লাস্ট লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের মতো তাহলে চলি।